আপনি কাউকে কখনো পুরোপুরিভাবে সন্তুষ্ট করতে পারবেন না। সেটা হোক স্বামী, সন্তান বা আত্মীয়স্বজন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আলুর বুড়া বানাইছিলাম। তো ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করবো। আলুগুলি সুন্দর করে মানে ভালো করে পরিষ্কার করে ধুইয়া তারপরে ঝুরি করে যেমনি আমরা আরকি ভাজি করি এভাবেই নিছি। সাথে নিছি পিঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তারপরে এখানে ইচ্ছা করলে মুরগির মাংসও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ঘরে আজকে মুরগির মাংস আসছিল না, আমি দেই নাই। আমি একদমই শর্টকাটে আরকি বানাইয়ানোর আরকি চেষ্টা করছি। তো এখানে আমি সবকিছু ভালোভাবে একসাথে কাইট্টা তারপরে মানে একটু লবণ দিয়া স্বাদমতো যে যেরকম লবণ খান দিয়া ভালো করে জিনিসটারে মানে মাখবেন। মাখার পরে এখানে আটা বা ময়দা, চালের গুঁড়োও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মানে চালের গুঁড়াটা দিলে আবার একদম বেশি শক্ত হয়ে যায়। এই কারণে আমি চালের গুঁড়াটা আরকি কম ব্যবহার করি। আমি বেশিরভাগ মানে আটাটাই ব্যবহার করি। যেহেতু আমি এইটা সবসময় বানায়া খাই, একটা মানে পেঁয়াজুর মতো জিনিসটা, যেমন ওইটা যেমন ইয়ের থাকে, পেঁয়াজের থাকে বা ডাইল থাকে, আর এটার মধ্যে যেমন একটা আলু, এটাই আর কিছু না। তো জিনিসটা খাইতে কিন্তু সস দিয়ে খাইতে মাশাআল্লাহ ভালোই লাগে, খারাপ লাগে না। আপনারা একদিন ট্রাই করে রান্না করে অনেক কিছুই মানে দেই, রান্না কইরা মানে ভিডিও ছাড়ি। তো আমি কোনো সময় রেসিপি আকারে কিছুই আর কি ছাড়ি না। এভাবে আমার যেটা ভাল লাগে আমি ভিডিও করি, করে তারপরে আর কি দেই। তো এখানে একদম লাল লাল করে আমি ভাইজা নিছি, এভাবে আমার আর কি বেশি ভালো লাগে। তো আমি জিনিসটা সরষের তেল দিয়ে বাছি, কারণ এখন যেহেতু সরষের তেল, তো আপনারা সয়াবিন তেল বা সাদা তেল যেটাই বলেন ওইটা দিয়ে বাছতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে খাইতে কিন্তু জিনিসটা মানে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। এক আপু বলছে, এই কারণে আমি মানে ডিটেলসে বললাম যে আমি কি কি দিছি এইখানে, নাইলে আমি এগুলি বলতাম না। তো যাই হোক, এই তো আমার এইটা মানে হয়ে গেছে। তো এটা আবার সকালে আমি আর কি গরুর মাংস রান্না করছিলাম, ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হলদি, মরিচ, আদা, রসুন যে যেভাবে রান্না করেন না কেন, এগুলি সব কিছু একত্রে দিয়ে আমি আবার আজকে একটু রাইখা দিছিলাম, কারণ আমার পেঁয়াজটা কাটা হয় না। খালাম্মা এবার আজকে 3 দিন ধরে আর কি আমার বাসায় আসে না, উনি এক জায়গায় বেড়াইতে গেছে। তো যেহেতু উনি আসেন না, আমার একটু ঝামেলা হয়ে যায়। তো আমি এখানে মাংসের মধ্যে সব কিছু দিয়ে আর কি করে রেখে দিছি, পরবর্তীতে পেঁয়াজ আর কি দিয়ে তারপরে রান্না করছি। তো এখানে এই তো আমার রান্না বান্না আর কি চলতেছে। তো আজকে শুধু গরুর মাংস রান্না করবো, এই জিনিসটাই করলাম। গরুর মাংসটা ভালো করে কষায় নিয়ে তারপরে আমি আর কি আলু দিব, আলু দিয়ে রান্না করবো আজকে একটু ঝোল ঝোল আর কি। রাতে এটা দিয়ে আর কি পিঠা খাইবো, চিতই পিঠা খাইবো। তো এই কারণে তো এই তো আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি আমি আবার আনাম দিছি, মানে করি নেই, ছোট ছোট করে আর কি কাটি নেই। প্রতিটা আলুই মানে একটু বড় সাইজও আছে, ছোট সাইজও আছে, এই কারণে কাটি নেই কোনোটাই। নতুন আলু যেহেতু, এই কারণে এইভাবেই গরুর মাংসটা বেশিরভাগ আমাদের ঘরে মানে কষানোই খায়, কিন্তু আজকে আর কি খাইবো দেখে এই কারণে একটু ঝোল টোল আর কি রাখলাম। তো আমি আর বেশি ভিডিও আর কি করতে পারি নাই, আমার আর মানে বাসায় আসছিলাম না, এটাই হয়েছে মেন। বাসায় আসছিলাম না, গেছি গা। পরবর্তীতে আমার মেয়ে আর কি করছে, তো আমি এখানে গরম পানিটা দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে। মানে এইভাবে গরম পানি করে দিলে মনে হয় সব থেকে বেশি ভালো হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।